আমরা একটা অন্যায়ের প্রতিবাদ করলে, আমরা সত্যি কথাটা তুলে ধরলে, আমরা যখন যৌক্তিকভাবে সমালোচনা করি, তখন আমাদের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা দেওয়া হয়। শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, রুহুল কবির রিজভী, আন্দালিব রহমান পার্থ সহ বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বলতে আমরা যাদেরকে চিনি, তাদেরকে একসাথে ছোট্ট একটি গারদের রুমে দেখেছি। সেদিন আমরা অনেক বেশি সেখান থেকে সাহস নিয়ে ফিরেছি। কিন্তু এখন যখন এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখি যে হাবিবুর রহমান, ফজলুর রহমানরা ফ্যাসিবাদের টোনে কথা বলে, তখন আমরা আবারও আশাহত হই। আমরা বিশ্বাস করি তারা শুধু 2 জন ব্যক্তি, তারা কোনো দলের প্রতিনিধিত্ব করে না, এবং আমরা বিশ্বাস করতে চাই তাদের এই টোনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জাতীয়তাবাদের শক্তি বিএনপি দেখিয়ে দিবে তারা কোনো ফ্যাসিবাদের টোনকে আর জায়গা দিবে না। আমরা যখন ছোট ছিলাম, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমরা দেখেছি ওই জেলখানা থেকে বের হয়ে কিভাবে বুক টান করে, সিনা টান করে এই শহীদউদ্দিন চৌধুরী অ্যানিরা সামনে ওই আদালতের সামনে হাজিরা দিতে যেত। তার ওই হাঁটার দৃশ্য আমাদেরকে শিহরিত করে তুলেছিল। কিন্তু আমরা যখন দেখি, আমরা একটা অন্যায়ের প্রতিবাদ করলে, আমরা সত্যি কথাটা তুলে ধরলে, আমরা যখন যৌক্তিকভাবে সমালোচনা করি, তখন আমাদের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা দেওয়া হয়। তখন আমরা মনে করি এগুলো হচ্ছে আমাদেরকে ভয় ভীতি দেখানোর লক্ষণ। আমরা এটাও বিশ্বাস করতে চাই, এই যে কিছু মানুষ যারা এই কাজগুলো করে, আমরা বিশ্বাস করতে চাই তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না। আমরা বিশ্বাস করতে চাই তারা অতি উৎসাহী হয়ে ফুটেজ খাওয়ার আশায় এই কাজগুলো করছে। কিন্তু আমরা তখনই সেটা বিশ্বাস করতে পারবো যখন দেখব এসব লোকদের বিরুদ্ধে ওই সেন্ট্রাল কমান্ড থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। সেদিনে আমি একটি লেখা লিখেছিলাম। লেখার 2টা পার্ট ছিল, কারণ ঘটনা 2টা ছিল। আমাদের একজন সাংবাদিক ভাইকে বিএনপির ওইখানকার স্থানীয় একজন কর্মী আহত করেছে, এটা ছিল প্রথম প্যারা, যেটা সত্য। দ্বিতীয় প্যারা ছিল স্থানীয় একজন, আমি লিখেছিলাম চাঁদাবাজ সন্ত্রাসী, আমি স্পষ্ট করে লিখেছিলাম চাঁদাবাজ সন্ত্রাসী আমার আরেকজন সাংবাদিক ভাই তুহিনকে গলা কেটে হত্যা করেছিল। যখন আমি কয়েক ঘন্টা পরে দেখলাম ওই লোকটি চাঁদাবাজ সন্ত্রাসী নয়, ছিনতাইকারী সন্ত্রাসী, তখন আমি সেটি ঠিক করে দিয়ে লিখেছিলাম